ঈমানের গুরুত্ব ও ফজিলত। ঈমান কি, তার গুরুত্ব কতটুকু বা ফজিলত কি, উল্লেখিত বিষয়ের উপরে কুরআন মাজিদ এবং সহিহ হাদিসের আলোকে কিছু কথা বলে আলোচনার ইতি টানব ইনশাআল্লাহ। ওমা তাওফীকি ইল্লা বিল্লাহ আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। সম্মানিত উপস্থিতি, এই বিষয়টি অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। ঈমান, ঈমান কি এবং ঈমান কতটা জরুরি, এর ফজিলত কি, যদিও এগুলো বিষয়ে আলোচনা হয় খুব কম। হয়তোবা আমরা মনে করি যে আমরা তো মুমিন, ঈমান তো এনেছি, আমরা মুসলিম, এগুলো বিষয়ে আবার আলোচনা কি প্রয়োজন। অনেক চিন্তা ভাবনা করি যে এগুলো আলোচনার প্রয়োজন নেই। অথচ একজন মানুষের জীবনে যতগুলি বিষয় রয়েছে তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ঈমান। ঈমানের চেয়ে গুরুত্বপূর্ণ দ্বিতীয় কোনো বিষয় একজন মানুষের জীবনে নেই। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে একজন মানুষের ঈমান। বিধায় একটু গুরুত্ব সহকারে আমাদের বিষয়টি অনুধাবন করা, বোঝা উচিত এবং আত্মীয় স্বজন, পরিবার পরিজনের সাথেও বিষয়গুলো শেয়ার করা উচিত বেশি বেশি। তো চলুন আমরা ঈমান কি একটু পর্যালোচনা করি। পাশাপাশি আরো দু একটি কথা না বললেই নয় যে জুমার দিন মসজিদগুলোর চিত্র থাকা উচিত আরো একটু ভিন্ন। মসজিদে জুমার দিনে আল্লাহর ইবাদতের একটা সুন্দর মনোরম পরিবেশ থাকা প্রয়োজন। মানুষের উপস্থিতিটা এইরকম হওয়া দরকার। কোরআন এবং সুন্নায় যেটা বোঝা যায় যে জুমার রাত্রি শুরু হলেই বৃহস্পতিবারের সূর্য যখন ডুবে যায় তখন থেকেই অন্যান্য সৃষ্টিকুল মানুষ এবং জিন ব্যতীত সকল সৃষ্টিজীব আল্লাহর তাসবিহ পাঠে মশগুল হয়ে যায়। কারণ প্রত্যেকে আশঙ্কা করে যে জুমার দিন যেহেতু কিয়ামত হবে, তো আজকের এই জুমাতেই কিয়ামত হয়ে যাবে কিনা, যেহেতু এটা গায়েবের বিষয়, কেউ জানে না কোন দিন কিয়ামত হবে। তো এই জুমায় কিয়ামত হয়ে যায় কিনা এই আশঙ্কায়, এই ভয়ে ভীতু সন্ত্রস্ত হয়ে অন্যান্য সৃষ্টিজীব বা অন্যান্য প্রাণীকুল তারা আল্লাহর তাসবিহ পাঠে রত হয়ে যায়। এমনকি গাছপালা পর্যন্ত আল্লাহর তাসবিহ পাঠ করে। আর জুমার দিন আসলে মানুষের বিনোদন বা আনন্দের বিষয়টা মনে হয় আরেকটু বেশি হয়, নোংরামিগুলো আর একটু বেশি ছড়িয়ে যায়। অথচ প্রয়োজন ছিল জুমার দিন অন্যান্য কাজ কাম গুছিয়ে একটু ফাঁকা রাখা জুমার দিনটা, যে আগে ভাগে গোসল করে যেন মসজিদে এসে 2 রাকাত সালাত আদায় করে সুন্দরভাবে জুমার খুতবাটা শোনার একটা সুযোগ পাওয়া যায়। এইটা গুরুত্ব দেওয়া উচিত ছিল সবচেয়ে বেশি। কেননা জুমার খুতবার গুরুত্ব এতই বেশি যে আল্লাহ রাব্বুল আলামিন ফরজ সালাত 2 রাকাত কমিয়ে রেখেছেন জুমার দিনের জন্য। বাকি সপ্তাহের 6 দিন জোহরের সালাত আদায় করে আমরা 4 রাকাত ফরজ, কিন্তু জুমার দিন এসে 2 রাকাত, মানে এখানে কমিয়ে দেওয়া হয়েছে। যে গুরুত্ব বোঝানো হয়েছে বা বোঝানো হয় বা বোঝা যায় যে এখানে খুতবার গুরুত্ব কত বেশি। দ্বিতীয়ত দেখুন, জুমার দিনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, যে ব্যক্তি জুমার দিনে আগে ভাগে গোসল করলো, পরিষ্কার পরিচ্ছন্ন অর্জন করলো, সুন্দর পোশাক পরলো, এরপরে সুগন্ধি থাকলে সেটা ব্যবহার করলো, আতর বা সুগন্ধি ব্যবহার করে মসজিদে আসলো, সবার আগে এসে 2 রাকাত সালাত আদায় করলো, কারো সাথে কোনো বাজে কথাবার্তা বলল না, কারো সাথে কোনো ধরনের খারাপ কথাবার্তা বা কোনো সাইডে নয়, 2 রাকাত সালাত আদায় করলো, তাসবিহ তাহলিল পাঠ করলো, এরপরে জুমার খুতবা শুনলো, জুমার সালাত আদায় করলো, বাড়ি ফিরে গেল, ওই ব্যক্তির প্রত্যেকটা পদক্ষেপে আল্লাহ রাব্বুল আলামিন নেকি লিখে দেন। তার এই জুমা থেকে
আগের জুমা, মানে আগের জুমা থেকে এই জুমা পর্যন্ত তার যত সাগীরা পাপ রয়েছে আল্লাহ ক্ষমা করে দেন। তো এইখানে একটা বিষয় ফুটে উঠে হাদিসে, যে জুমার দিনে আগে আসে, এসে সালাত আদায় করে জিকির আজকার তাসবিহ তাহলিলে মশগুল থাকে। কিন্তু আমরা অনেকে আগে আসি, অনেক মসজিদে দেখা যায় এসে মানে অনেক কথাবার্তা, দুনিয়াবি কথাবার্তা বা এমনি আর যেগুলো দিনের সাথে কোনো সম্পর্ক নেই, মসজিদের সাথে সংশ্লিষ্ট নয়, এগুলো বিষয়ে আমরা কথাবার্তা বলছি। তো এইটা কিন্তু আদবের খেলাফ। আমি আগে এসে আদবের খিলাফ করলাম, আর এক শ্রেণীর মুসলিমও আগে আসার প্রয়োজনই মনে করে না। ও ঠিক সালাতের 1 মিনিট আগে 2 মিনিট আগে আসবে, কোন রকম এসে সালাত আদায় করবে। তো এই বিষয়গুলো আপনার আমার একটু খেয়াল রাখা উচিত। যারা অভিভাবক রয়েছে তাদেরও দৃষ্টিতে এটা রাখা উচিত, যে আমি আমার সন্তানকে, আমি আমার আগামী দিনের প্রোডাকশন কিভাবে তৈরি করছি, এটাও আমার মাথায় রাখা উচিত প্রত্যেকটা অভিভাবকের। চলুন, যেহেতু একটি লম্বা বিষয়, ঈমানের বিষয়, আমরা আমাদের মূল আলোচনায় ফিরে যাই। তো ঈমান কি? আগে ঈমানের সংজ্ঞা বোঝা দরকার। ঈমান কাকে বলে? তো প্রথমতই ঈমানের শাব্দিক অর্থ হচ্ছে বিশ্বাস, আন্তরিক বিশ্বাস। আন্তরিক বিশ্বাসের নাম হচ্ছে ঈমান। এর পারিভাষিক সংজ্ঞা দিয়েছেন যাকে বলা হয় শাইখুল ইসলাম ইমাম ইবনে তাইমিয়া রাহমাতুল্লাহ আলাইহি। উনি একটি বই লিখেছেন আল আকিদাতুল ওয়াসিতিয়্যা, একটা বই লিখেছেন। ওই বইয়ের 113 নম্বর পৃষ্ঠায় একটা সুন্দর সংজ্ঞা দিয়েছেন। সালাফি বিদ্বানগণের অনেকেই তার এই সংজ্ঞাকে নকল করেন বা এই সংজ্ঞা থেকে সংজ্ঞা নিয়ে থাকেন বা এই সংজ্ঞাটা বলে থাকেন। তিনি ঈমানের সংজ্ঞা দিয়েছেন তাসদীক বিল জিনান, আন্তরিক বিশ্বাস। অকৌলুন বিল লিসান, মুখের মাধ্যমে স্বীকৃতি, জিহ্বার মাধ্যমে স্বীকৃতি, মানে মুখে উচ্চারণ, অন্তর থেকে বিশ্বাস। ও আমালুন বিল জাওয়ারিহ ওয়াল আরকান, এবং কর্মে বাস্তবায়ন করা। ঈমানের যে রুকুন আরকানগুলো রয়েছে, হুকুম আহকামগুলো রয়েছে, এগুলো কর্মে বাস্তবায়ন করা। তাহলে 3টি জিনিস বলেছেন। মুখের স্বীকৃতি, প্রথমে অন্তরের বিশ্বাস। আগে আপনাকে অন্তরে বিশ্বাস করতে হবে, এরপরে মুখ দিয়ে স্বীকৃতি দিতে হবে, জবান দিয়ে স্বীকৃতি দিতে হবে। এরপরে 3 নম্বরে বলছেন কর্মে বাস্তবায়ন করতে হবে। এই 3টার সমন্বিত রূপ হচ্ছে ঈমান। এই সংজ্ঞার শেষে গিয়ে উনি বলছেন ইয়াজিদু ফিত তাআহ ইয়াজিদু বিত তাআহ ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, যা আনুগত্যের মাধ্যমে, কোরআন এবং সুন্নাহর অনুসরণের মাধ্যমে, ভালো কাজের মাধ্যমে, নেকির কাজের মাধ্যমে বৃদ্ধি পায়, এবং ওয়া ইয়ানকুসু বিল মাসিয়াহ, পাপ কাজ করলে, সীমালঙ্ঘন করলে, অন্যায় করলে কমে যায়, হ্রাস পায়। এইটা হলো ঈমান। তো দেখুন, এটি একজন মুহাদ্দিস সংজ্ঞা দিয়েছেন। আমরা যদি সরাসরি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংজ্ঞায় যাই, বা আল্লাহ রাব্বুল আলামিন যে সংজ্ঞা দিয়েছেন ওই সংজ্ঞায় যদি চলে যাই, তাহলেও আমরা কোরআন মাজিদে ঈমানের যে রুকুনগুলো রয়েছে, সবগুলো রুকুন এক আয়াতের মধ্যে পাওয়া যায় না। কয়েকটা আয়াতের সমন্বয়ে রুকুনগুলো সাব্যস্ত হয়। ঈমানের মৌলিক রুকুন হচ্ছে 6টি। ঈমানের মৌলিক স্তম্ভ বা খুঁটি হলো 6টি। তো এক আয়াতের মধ্যে 5টি পাওয়া যায়, আর অন্য আয়াতে 1টি পাওয়া যায়। এছাড়া বিভিন্ন আয়াতে বিভিন্নভাবে কিছু বলেছেন। তো সূরা নিসা 136 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 5টি রুকুন নিয়ে কথা বলেছেন। তো যেমন দেখুন, বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমিনু বিল্লাহ, তোমরা আল্লাহর প্রতি ঈমান আনো। যারা ঈমানদার
তাদেরকে ডাক দিলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারগণ, আমেনু, তোমরা ঈমান আনো। ঈমানদারদেরকে ডাক দিয়ে বলছেন তোমরা ঈমান আনো। কার প্রতি ঈমান আনো? বিল্লাহি, আল্লাহর প্রতি ঈমান আনো। এরপরে বললেন ওয়া রাসূলিহি, তার রাসূলের প্রতি ঈমান আনো। ওয়াল কিতাবিল্লাযী নাযালা আলা রাসূলিহি, এবং ওই কিতাবের উপরে ঈমান আনো যেই কিতাব তার রাসূলের প্রতি আল্লাহ নাজিল করেছেন। ওয়াল কিতাবিল্লাযী আনজালা মিন ক্বাবল, এবং ওই কিতাবের উপরে ঈমান আনো যা আল্লাহ রাব্বুল আলামিন পূর্বের নবীগণের উপরে নাজিল করেছেন। এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ামান ইয়াকফুর বিল্লাহ, যে ব্যক্তি কুফরি করবে, অস্বীকার করবে, বিল্লাহি, আল্লাহর প্রতি, ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাগণের প্রতি, ওয়া কুতুবিহি, তার কিতাব সমূহের প্রতি, ওয়া রুসুলিহি, তার রসুলগণের প্রতি, ওয়াল ইয়াউমিল আখির, পরকালের প্রতি, আখিরাতের প্রতি, ফাকাদ দাল্লা দালালাম বাঈদা, ওই ব্যক্তি ভ্রান্তির একদম শেষ সীমানায় পৌঁছে যাবে, একদম শেষ পর্যায়ে পথভ্রষ্টের অন্তর্ভুক্ত হবে। তো এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ঈমানের 5টি রুকুন নিয়ে কথা বলেছেন। ঈমানের 5টি রুকুন নিয়ে কথা বলেছেন, বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির। আল্লাহর প্রতি ঈমান, ফেরেশতাগণের প্রতি ঈমান, কিতাব সমূহের প্রতি ঈমান, রাসূলগণের প্রতি ঈমান এবং পরকালের প্রতি ঈমান, আখিরাতের প্রতি ঈমান। এই 5টা বিষয় নিয়ে কথা বলেছেন। একটা বাদ আছে যেটা অন্য আয়াতে বলেছেন। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈমানের 6টি রুকুন এক হাদিসের মধ্যে উল্লেখ করেছেন। একদিন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে সাহাবীদের নিয়ে আলোচনা করছেন, সাহাবীদের নিয়ে পর্যালোচনা করছেন, কথা বলছেন। ঠিক এই রকম একটা সময়ে জিবরিল আসলেন। হাদিসে জিবরিলের কথা নেই, হাদিসে এসেছে একজন আগন্তুক আসলেন, একজন মুসাফির আসলেন, যে মুসাফিরের চুলগুলো কুচকুচে কালো, পোশাক ধবধবে সাদা। এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটু গেড়ে বসলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে মুসল্লিদের দিকে মুখ রেখে সালাতের অবস্থায়, সালাতের বৈঠকে যেভাবে হাঁটু গেড়ে বসা হয়, হাঁটু ভেঙে, ঠিক ওইভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। আর আগন্তুক লোকটি, মুসাফির লোকটি এসে একদম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখোমুখি, একদম উনিও হাঁটু গেড়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাঁটুর সাথে হাঁটু রেখে বসলেন। তো সাহাবীরা বলছেন যে আমরা অবাক হয়ে গেলাম, আমরা বিস্মিত হলাম, এই লোকটা কে? এই লোকটাকে তো আমরা কোনোদিন দেখিনি। আমাদের এলাকায় তো এলাকার লোক নয়, কারণ আমরা কোনোদিন তাকে দেখিনি। এক, দ্বিতীয়ত আমাদের এলাকায় নয়, তাহলে দূর থেকে এসেছে, অনেক দূর থেকে। কিন্তু লোকটার চেহারায়, লোকটার পোশাকে, তার মাথার চুলগুলোতে বোঝা যায় না যে দূর থেকে এসেছেন, কারণ চুলগুলো কুচকুচে কালো, একদম পরিপাটি, আর পোশাক ধবধবে সাদা, কোনো ময়লা জীর্ণ শীর্ণ নেই। তাহলে লোকটা তো মুসাফিরও নয়, আগন্তুক লোকটা মুসাফিরও নয়, কারণ খুব নিকট থেকে এসেছেন, কোনো ভাঁজ বা কোনো ময়লা আবর্জনা কিছুই নেই পোশাকে। এরপরে এসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হাঁটু গেড়ে বসলেন, একদম মুখোমুখি হয়ে। আমরা অবাক হলাম। হাঁটু গেড়ে বসে উনি জিজ্ঞাসাবাদ শুরু করলেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। বেশ কিছু বিষয় নিয়ে জিজ্ঞাসা করেছিলেন। তো আমাদের আলোচনার সাথে যেটা রিলেটেড সেটা আমরা নিয়ে কথা বলি। লম্বা একটি হাদিস। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে লোকটি এসে বলছেন, এ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এসে নাম ধরেই শুরু করলেন যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখবিরিনি আনিল ঈমান, আমাকে ঈমান সম্পর্কে খবর দিন, যে ঈমান কি, ঈমান কাকে বলে, কার প্রতি ঈমান আনতে হবে, ঈমানের রুকুন কি, এই বিষয়ে আমাকে কথা বলুন। তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আনতুমিনা বিল্লাহ, ঈমান হচ্ছে আল্লাহকে এক হিসাবে মেনে নেওয়া, বিশ্বাস করা। আনতুমিনা বিল্লাহ ওয়া মালাইকাতিহি, তার ফেরেশতাদের প্রতি বিশ্বাস করা। ওয়া কুতুবিহি, তিনি যে কিতাবগুলো নাজিল করেছেন এই কিতাবের উপরে বিশ্বাস করা। ওয়া রুসুলিহি,
তিনি যে যুগ যুগ ধরে নবী এবং রাসূল পাঠিয়েছেন, এই রাসূলগণের প্রতি বিশ্বাস করা। এরপরে বলছেন ওয়াল ইয়াউমিল আখির, শেষ দিবসের প্রতি বিশ্বাস করা। 5টা বললেন। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদে যে 5টা বলেছিলেন, ওই 5টা বললেন, বলে থেমে গেলেন। থেমে গিয়ে বলছেন ওয়া তুমিনা, এবং বিশ্বাস করা, বিল কদরে খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে বিশ্বাস করা। এই কথা বললেন। তখন এবার লোকটা বলছেন, যিনি প্রশ্ন করেছিলেন, কাল, তিনি বলছেন সাদাকতা, আপনি সত্য বলেছেন, আপনি সঠিক বলেছেন। তো যারা সাহাবী উপস্থিত ছিলেন তারা আরো অবাক হয়ে গেলেন, যে এমনিতেই অবাক হয়ে আছেন আগে থেকেই, যে লোকটা দূরের নয়, কাছের কেউ চিনি না। আবার লোকটা নিজেই প্রশ্ন করে নিজেই সত্যায়ন করছে, নিজের সার্টিফিকেট দিচ্ছে যে হ্যাঁ আপনি সত্য বলেছেন। এটা কি করে হয়? উনি প্রশ্নকর্তা আর উনি আবার বলছেন ঠিক বলেছেন। তো যাই হোক, যখন লোকটি চলে গেলেন, কথা বলা শেষ, চলে গেলেন, তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে বলছেন, তোমরা কি তাকে চিনো? সাহাবীরা বলছেন হ্যাঁ, আমরা তো অবাক হলাম যে উনাকে মুসাফির মনে হয় না, কাছের লোক নয়, চিনি না, তার পোশাক আশাক চুল দেখে বোঝা যায় যে দূরেরও নয়, অথচ আপনার সাথে বসলো, এরপরে আপনাকে প্রশ্ন করে আপনার উত্তর হয়ে গেলে উনি আবার বলছেন যে আপনি ঠিক বলেছেন। সব মিলিয়ে আমরা মিলাতে পারছি না লোকটাকে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে লোকটা হচ্ছে জিবরিল। ইনি জিবরিল, যে ফেরেশতা যুগ যুগ ধরে নবী রাসূলদের কাছে ইসলামী বার্তা নিয়ে আসেন। ইনি সেই জিবরিল, মানুষের রূপ নিয়ে তোমাদের কাছে এসেছিলেন কেবলমাত্র তোমাদের দ্বীন শিখানোর জন্য, তোমাদেরকে দ্বীন শিখানোর জন্য। যে একজন ছাত্র এবং একজন ওস্তাদের মধ্যে জিজ্ঞাসার ধরন কেমন হবে, আলোচনার ধরন ভঙ্গিটা কেমন হবে, এইগুলো শেখানোর জন্য এবং দ্বীনটা কি বুঝানোর জন্য তিনি এসেছিলেন। সুবহানাল্লাহ, আল্লাহু আকবার। সম্মানিত উপস্থিতি, এইখানে আলোচনার যেটি বিষয় সেইটি দেখুন যে ঈমানের রুকুন 6টি। একটা হচ্ছে আল্লাহর প্রতি বিশ্বাস, ফেরেশতাগণের প্রতি বিশ্বাস, কিতাব সমূহের প্রতি বিশ্বাস, রাসূলগণের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস, পরকালের প্রতি বিশ্বাস এবং তাকদীরের ভালো এবং মন্দের ক্ষেত্রে বিশ্বাস। এই 6টা বিষয়ের উপর একজন মানুষকে ঈমান আনতে হবে বা বিশ্বাস স্থাপন করতে হবে। আল্লাহর প্রতি বিশ্বাস মানে আল্লাহ এক। আল্লাহর প্রতি বিশ্বাস মানে কুল হুয়াল্লাহু আহাদ। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি বলুন, হে নবী আপনি বলুন, আল্লাহু আহাদ, আল্লাহ হচ্ছেন একক, তিনি অদ্বিতীয়, তার কোনো শরীক নেই, তার কোনো অংশীদার নেই। তো আল্লাহ রাব্বুল আলামিনকে এক হিসাবে মেনে নেওয়া, এক হিসাবে মেনে নেওয়া মানে আপনার জীবনের যত ইবাদত করবেন কেবলমাত্র তার জন্যই করা। আপনি জীবনে ইবাদত বলতে, আমল বলতে যা কিছু করবেন, 1 সেকেন্ডের জন্য যদি কোনো ইবাদত হয় সেটা হবে তার জন্য, তার এই ওয়াহদানিয়াতকে, তার একত্বকে মেনে নেওয়া। এরপরে ফেরেশতাগণের প্রতি ঈমান আনা। আল্লাহ রাব্বুল আলামিনের ফেরেশতা আছে, আপনার আমার প্রত্যেকের 2 কাঁধে 2 জন ফেরেশতা আছে। একজন ভালো আমলনামা লিখেন আর একজন মন্দ আমলনামা লিখেন। মসজিদে জুমার দিন ফেরেশতা নিযুক্ত রয়েছেন মসজিদের গেটে, দরজায়। উনি রেজিস্টার নিয়ে, একটা খাতা নিয়ে আছেন, যেটা হাদিসে স্পষ্ট বোঝা যায়। যে ব্যক্তি প্রথম আসলো তার নাম তিনি এন্ট্রি করেন খাতাতে, রেজিস্টারে এন্ট্রি করেন। তার আমলনামায় লেখা হয় যে প্রথম এসেছে, একটা উট কুরবানি করলে যে নেকি হবে সেটা তার আমলনামায় লিপিবদ্ধ করা হয়। এরপরে দ্বিতীয় যিনি আসেন আবার রেজিস্টার এন্ট্রি করা হয়, একটার পর একটা এন্ট্রি হতে থাকে। এক পর্যায়ে গিয়ে পরে যারা আসছেন এন্ট্রি হতে আছে। যখন খতিব মেম্বারে বসে গেলেন আর মুয়াজ্জিন আজান শুরু করলেন, আল্লাহু আকবার আজান শুরু করলেন, তখন যে ফেরেশতা নিযুক্ত ছিলেন তিনি রেজিস্টার বন্ধ করে দেন, দফতর খাতা বন্ধ করে দিয়ে তিনিও জুমার খুতবা শোনার জন্য প্রস্তুতি নিয়ে নেন। সম্মানিত উপস্থিতি, তাহলে এই হাদিস স্পষ্ট বোঝা যায় যে যারা জুমার দিনে পরে আসি
তারা ফরজিয়াত আদায় হয়ে যাচ্ছে, ফরজটা আদায় হয়ে যাচ্ছে, কিন্তু জুমার দিনে যে নাম রেজিস্টার হওয়া, এন্ট্রি হওয়া, অন্তর্ভুক্ত হওয়া, সেটা হচ্ছে না, তালিকাভুক্ত হচ্ছে না, তালিকার বাইরে থেকে যাচ্ছে। সম্মানিত উপস্থিতি, রিলিফ নিতে গেলেন, কোথাও সাহায্য নিতে গেলেন, সাহায্য নিতে গিয়ে যদি আপনার নাম এন্ট্রি না হয় দফতরে, যে রেজিস্টার দেখে দেখে ডাকা হবে যে অমুক আসো, এত কেজি চাল, এত কেজি ডাল, এত কেজি তেল বরাদ্দ, রেজিস্টার দেখে দেখে ডাকা হচ্ছে, অথচ আপনার নাম এন্ট্রি হয়নি, বলুন তো কি করবেন আপনি? আপনার কতটা খারাপ লাগা দরকার? আপনি একটু হিসাব কষুন যে ফরজিয়াত আদায় করলেন অথচ নাম এন্ট্রি নেই। আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে প্রত্যেক ব্যক্তিকে তার আমলনামা তুলে দিবেন হাতে। ইবনে মাজাহ 4300 নম্বর হাদিস, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বিচারের মাঠে 99টা ভলিউম দিবেন। এক একটা ভলিউম তার চোখ যত দূর যায় তত বড়, এত বড় ভলিউম, একটা দুইটা নয়, 99টা ভলিউম। ভলিউমগুলো তার সামনে ফেলে দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, বান্দা তুমি সারা জীবন যা করেছো এই ভলিউমে, এই রেজিস্টারে লিপিবদ্ধ আছে। আমি যে ফেরেশতা নিযুক্ত করেছিলাম তারা লিখে দিয়েছে। তোমার যদি কোনো অভিযোগ থাকে, তোমার যদি কোনো আপত্তি থাকে, তাহলে তুমি ভলিউম দেখো, দিয়ে আমার কাছে পেশ করো যে আমি এই কাজ করিনি, আল্লাহ তোমার ফেরেশতারা লিখে দিয়েছে। আমি এই কাজটা করেছিলাম, ভালো কাজ করেছিলাম, তোমার ফেরেশতারা লিখেনি। তোমার যদি কোনো আপত্তি থাকে, এরকম অভিযোগ থাকে, তো তুমি বলো। লোকটা ভলিউম একটার পর একটা পৃষ্ঠা উল্টাবেন, শেষে বলবেন, আল্লাহ এটা এক আশ্চর্য কিতাব, এখানে কোনো কিছু বাদ রাখা হয়নি, আমি যা করেছি সারা জীবনে, ভালো হোক চাই মন্দ হোক, সবকিছু লেখা আছে। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন তো রেজিস্টারে আমি তো রিলিফ নিতে হবে, সাহায্য নিতে হবে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। সাহায্য ছাড়া আপনি কিভাবে জান্নাতে যাবেন? আপনাকে আল্লাহ রাব্বুল আলামিন যে নিয়ামত দিয়েছেন, যে অনুগ্রহ দিয়েছেন, আপনার প্রতি যে দয়া করেছেন, আপনি সেই দয়া শুকরিয়া আদায় করে আপনি শেষ করতে পারবেন? শেষ করার সাধ্য আপনার নেই। হ্যাঁ, যদি আপনি মনে করেন যে না, আল্লাহ আপনার প্রতি কি নিয়ামত দিয়েছেন, কতটুকু করেছেন, তো যান ঢাকা মেডিকেলে চলে যান। ঢাকা মেডিকেলে গিয়ে অর্থোপেডিক্স, যেটা হাড় জোড় ভাঙা রোগীর ভাঙাচোরা, ওইটা একবার ঘুরেন, এক চক্কর ঘুরে তারপরে বসে বসে ভাবেন যে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছেন। মেডিকেলের বিভিন্ন ওয়ার্ডগুলো একবার ঘুরেন, বিভিন্ন ওয়ার্ডগুলো একবার ঘুরে এসে এরপরে হিসাব করেন, বসে থেকে থেকে ভাবেন যে আল্লাহ আপনাকে কে নিয়ামত দিয়েছেন। প্রচন্ড কনকনে শীতে যখন ঘন কুয়াশায় ছেয়ে যায় আচ্ছাদিত জমিন, 10 হাত দূরে দেখা যায় না, তখন আপনি চলে যান কমলাপুর রেল স্টেশনে, একটা পাক দেন চারিদিকে, কত মানুষ এই কুয়াশার মধ্যে স্রেফ একটা পেপার বিছিয়ে দিয়ে তার মধ্যে শুয়ে রয়েছে কুয়াশার ভিতরে। আপনি এক পাক ঘুরেন, ঘুরে এসে আপনার যে আলিশান বেড, বিছানা, আলিশান বেডরুম, এই বেডরুমে বসে এবার ভাবেন যে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছেন। আপনি চলে যান, মাঝে মাঝে যে চিত্রগুলো পেপার পত্রিকায় ফুটে উঠে যে ডাস্টবিনে কুকুর খাবার খুঁজছে, আর একজন ভিখারি, একজন দুঃখী মানুষ ওই ডাস্টবিনে কুকুরের সাথে খাবার খুঁজছে, ওই দৃশ্যটা একবার দেখেন। পেপার পত্রিকা আসে, এগুলো মাঝে মাঝে আসে, ওই দৃশ্যটা একবার দেখেন, দেখে এসে আপনার আলিশান যেদিন খাবারের আয়োজন, ওই টেবিলে বসে এবার আপনি ভাবেন যে আল্লাহ আপনাকে কি নিয়ামত দিয়েছেন, আপনি কি শুকরিয়া আদায় করেছেন। আল্লাহ কি বেশি কিছু চেয়েছেন আপনার কাছে? জুমার দিনে তো আসলেন মসজিদে, কিন্তু আসলেন কখন? দফতর বন্ধ হওয়ার পরে, রেজিস্টার এন্ট্রি হওয়ার পরে। তো এই শুকরিয়াটুকুই আপনি আদায় করতে পারলেন না যে আল্লাহ আমাকে এত নিয়ামত দিয়েছেন, অন্তত জুমার দিনে একটু আগে যাই, এই নিয়ামতটুকুর শুকরিয়া আদায় করিনি। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম যে দেখুন আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতা যে দিয়েছেন, ফেরেশতা পাঠিয়েছেন, ফেরেশতাদের কার্য ভাগ করে দিয়েছেন, এর প্রতি আপনার ঈমান আনতে হবে, আপনাকে আমাকে বিশ্বাস করতে হবে। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন যে কিতাব সমূহ নাজিল করেছেন, যেমন মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপরে কিতাব নাজিল করেছেন আল কোরআন, যেমন কিতাব নাজিল করেছেন জাবুর,
কিতাব নাজিল করেছেন তাওরাত, কিতাব নাজিল করেছেন ইনজিল, এই কিতাবগুলোর প্রতি বিশ্বাস করতে হবে। তবে হ্যাঁ, তাওরাত, ইনজিল, জাবুর এগুলোকে পালন করতে হবে না, এগুলোর কোনো বিধান আপনাকে মানতে হবে না, সির্ফ ঈমান আনতে হবে যেটা আল্লাহর কিতাব। আর পালন করতে হবে, বিধান মানতে হবে কোরআনুল কারীম। কারণ কোরআনুল কারীম নাজিল হওয়ার পরে ওই সকল বিধানের কার্যকারিতা হারিয়ে গেছে, এখন কার্যকারী হচ্ছে কোরআনুল কারীমের। এরপরে রাসূলগণের প্রতি ঈমান আনতে হবে। রাসূলগণ, নবী এবং রাসূল যে আল্লাহ পাঠিয়েছেন, প্রত্যেকের উপরে বিশ্বাস করতে হবে আপনাকে আমাকে। কোনো একটা নবীর উপরে যদি আপনি বিশ্বাস না করেন তাহলে আপনার ঈমান শেষ হয়ে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এরপরে ঈমান আনতে হবে আল ইয়াউমিল আখির, পরকালের প্রতি। পরকালের সাথে অনেক কিছু সম্পৃক্ত রয়েছে, পরকালের সাথে মৃত্যু সম্পৃক্ত রয়েছে, পরকালের সাথে সম্পর্ক রয়েছে কবরের আযাবের, পরকালের সাথে সম্পর্ক রয়েছে হাসরের মাঠের, পরকালের সাথে সম্পর্ক রয়েছে মিজানে, দাঁড়িপাল্লায় ওজন করা, পাপ নেকি ওজন করার, পরকালের সাথে সম্পর্ক রয়েছে পুলসিরাতের, পরকালের সাথে সম্পর্ক রয়েছে জান্নাতের, পরকালের সাথে সম্পর্ক রয়েছে জাহান্নামের। জান্নাতের সুখময় জীবন, জাহান্নামের কষ্টকর জীবন, এই সবগুলোর সমুন্নত রূপ হলো আখিরাত। এই সবগুলোর উপর বিশ্বাস রাখতে হবে, তার নাম হলো আখিরাতের প্রতি ঈমান। এরপরে এই 5টা বলে 6 নম্বরটা বললেই হতো, 6 নম্বরটাকে আবার আলাদা করে আবার ওই শব্দটা নিয়ে আসলেন, অতুমিনা, এবং বিশ্বাস করে বিল কদরে খৈরিহি ওয়া শাররিহি, তাকদীরের ভালো এবং মন্দের উপরে। তাকদীরের ভালোটার উপর ঈমান আনতে হবে, মন্দের উপর ঈমান আনতে হবে। দেখুন, একজন সালাত পড়ুয়া মানুষ, হজ করা মানুষ, যাকাত দেওয়া মানুষ, তাসবিহ তাহলিল করা মানুষ অনেক সময় তাকদীরের বিষয়ে এলোমেলো হয়ে যায়, তাকদীরের প্রতি বিশ্বাস করতে পারে না, আনতে পারে না বিভিন্নভাবে। ধরুন আপনি নৌকায় উঠেছেন, আপনার এই ঘাটে আপনি যাবেন বেড়ায়, 2 বন্ধু গিয়ে যাচ্ছেন, এখন 2 জন 2 নৌকা উঠছেন, আপনার বন্ধু আপনাকে ডাকছে তুই এই নৌকায় আয়, আর আপনি ডাকছেন না তুমি এটাতে আসো, আর ও ডাকছে না তুমি এটাতে আসো, 2 জন 2টাতে ডাকছে। তো যাক, 2 জন 2টাতে উঠলেন, মাঝ পথে গিয়ে দেখা গেল একটা নৌকা ডুবে গেল। কথার কথা, একটা উদাহরণ দিচ্ছি আপনাকে, একটা নৌকা ডুবে গেল। তখন চট করে আপনার বন্ধু বলে, তোমাকে বলেছিলাম তুমি এটাতে আসো, তুমি এটা আসলে বেঁচে যেতে। এটা কিন্তু বলে যে তুমি যদি এটাতে আসতে আজকে বেঁচে যেতে। ও বাড়িতে গিয়ে আবার গল্প করে যে আমার তকদির, আল্লাহ কি সুন্দর, যদি আমি আজকে ওটাতে যেতাম তাহলে আজকে ডুবে যেতাম। বলেন, তাকদীরের ভালো মন্দের উপরে বিশ্বাস কোথায় আপনার আমার? এই কথাটা বলার যুক্তি কোথায় রয়েছে, যেটাতে আসলে তুমি বেঁচে যেতে? আল্লাহ আপনাকে ওটাতে নিয়ে আপনি ডুববেন, এটা হলো আপনার তাকদীর। আপনাকে ওটাতে নিয়েছেন, আল্লাহ ওটাতে আপনাকে ডুবিয়ে দিবেন, এটা আপনার তাকদীর। আপনি এটাতে আসলে বেঁচে যেতেন, এর নাম তাকদীর নয়। আপনি উল্টো কথা বলছেন। তাকদীরের প্রতি বিশ্বাসে ঘাটতি রয়েছে। ছেলে বাজার করতে বের হচ্ছে, ধরুন নন্দীপাড়া ব্রিজ যাবে, ছেলে বের হচ্ছে সকালবেলা, কথার কথা মা বলল যে না বাবা বিকেলে যাও, সকালে না বিকেলে যাও। এখন না, বিকেলে কাজ আছে, এখনই যাই, চলে গেল। কিছু দূর গিয়ে রোড অ্যাক্সিডেন্ট হলো, একটা অঙ্গহানি হলো বা যে কোনো সমস্যা হলো, তো মা চট করে বলছে যে তুমি আমার কথা শুনলে না, বিপদটা হলো, তুমি যদি আমার কথা শুনতে সমস্যা হতো না। তো তাকদীরের প্রতি বিশ্বাস কোথায় তাহলে এবার বলেন? তার তাকদীর আছে, তাই ঘটেছে। যখন ওর রোড অ্যাক্সিডেন্ট হয়ে গেল, নৌকা যখন ডুবে গেল, তখন প্রথম কথা হবে আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, এটা আমার তকদিরে ছিল, তাই হয়েছে। এই কথা হওয়া দরকার ছিল, কিন্তু উল্টো বলি যে ওই নৌকাতে গেলে আমি বেঁচে যেতাম, এইটা হলে এই হতো না, বা ইত্যাদি ইত্যাদি এসব কথা আমরা বলি। তো তাকদীরের প্রতি আপনার আমার নড়বড়ে বিশ্বাস যেন না হয়, এই জন্য ওই 5টাকে এক শব্দ দিয়ে বলেছেন এগুলোর প্রতি ঈমান আনতে হবে। আর তাকদীরের ক্ষেত্রে আলাদাভাবে আবার বলেছেন যে ঈমান আনতে হবে তাকদীরের প্রতি। আমি বুঝাতে পারলাম কিনা জানি না, যেহেতু সময় কম, অনেক লম্বা আরো কিছু কথা আছে, এজন্য আমি এই বিষয় থেকে সামনে ফিরে যাচ্ছি। সম্মানিত উপস্থিতি, তাহলে 6টি বিষয়ের প্রতি ঈমান আনতে হবে, এটা ঈমানের 6টি রুকুন। 6টি যে কোনো একটির উপরে যদি কারো দুর্বলতা থাকে, বিশ্বাস না করে, তাহলে ঈমান থাকবে না, ঈমান ভেঙে যাবে। আর ইসলামের রুকুন হলো 5টি,
সেটাও বলে রাখা ভালো। ঈমান 6টি বিষয়ের প্রতি আনতে হবে। এটি সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 50 নম্বর হাদিস সহিহ বুখারীর, আর সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 102 নম্বর হাদিস সহিহ মুসলিমের, মিশকাতের 2 নম্বর হাদিস। আর ইসলামের রুকুন হলো 5টি। বুনিয়াল ইসলাম আলা খামস, ইসলাম 5টি স্তম্ভের উপর নির্ভরশীল। 5টির একটি হলো শাহাদাতু আন লা ইলাহা ইল্লাল্লাহ, সাক্ষ্য দেওয়া যে আল্লাহ ছাড়া হক কোনো মাবুদ নেই, ওয়া আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ, এবং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রাসূল, এই সাক্ষ্য দেওয়া 1। 2, ওয়া ইকামিস সালাত, সালাত আদায় করা, সালাত কায়েম করা। 3, ওয়া ইতাইজ যাকাত, যাকাত প্রদান করা। 4, ওয়াল হজ, হজ সম্পাদন করা। 5, অসৌমি রমাজান, রমাজানের সিয়াম পালন করা। আল্লাহর প্রতি বিশ্বাস, রাসূলের প্রতি বিশ্বাস 1। 2, সালাত আদায় করা। 3, যাকাত দেওয়া। 4, হজ করা। 5, রমাজানের সিয়াম পালন করা। এই 5টা হলো ইসলামের রুকুন। এই 5টা ইসলামের রুকুন, যে হাদিস সহিহ বুখারীর মধ্যে পাওয়া যাবে 8 নম্বর হাদিস, সহিহ মিশকাতের মধ্যে 4 নম্বর হাদিস, সহিহ মুসলিমের মধ্যে হাদিস এসেছে আরো একাধিক গ্রন্থে। তো দেখুন, তো ঈমানের 6টি বিষয়ের প্রতি আপনাকে আমাকে বিশ্বাস রাখতে হবে। ঈমানের সংজ্ঞায় আরো কিছু কথা বলেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো দেখুন, একজন সাহাবী সুফিয়ান ইবনে আব্দুল্লাহ সাকাফি রাদিয়াল্লাহু আনহু, তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এসে বলছেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমাকে এমন একটা জিনিস শিক্ষা দিন, যেই জিনিস আপনাকে ছাড়া আর কাউকে যেন জিজ্ঞাসা করা না লাগে, যেটাতে আমি সফল হব, আমি কামিয়াব হব, আমি নাজাত পাবো, আমি জান্নাতে যাওয়ার সুযোগ পাবো, আর এই বিষয়ে দ্বিতীয় কাউকে যেন কোনোদিন আমাকে জিজ্ঞাসা করা না লাগে। আপনাকে জিজ্ঞাসা করলাম, এটাই যেন আমার শেষ হয় এই বিষয়ে, এইরকম একটা কথা আমাকে বলে দিন, মানে এক কথায় যেন আমি জান্নাতে যেতে পারি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জবাব দিলেন ছোট্ট একটা বাক্য দিয়ে, কুল, তুমি বলো আমানতু বিল্লাহ, আল্লাহর প্রতি ঈমান আনলাম, ফাস্তাকিম, এবং তোমার এই কথার উপরে তুমি অটল থাকো, দৃঢ় থাকো। তুমি আল্লাহর প্রতি ঈমান আনো, আর এই কথার উপরে, এই ঈমানের উপরে তুমি সুদৃঢ় থাকো। মানে যাই হোক না কেন, তোমার উপরে যে বিপদ গড়ে যাক না কেন, তুমি আল্লাহর ঈমানের প্রতি দৃঢ় থাকো। ঈমান যেন নড়বড়ে না হয়, ঈমান যেন তোমার অটুট থাকে, ঠিক থাকে, তাহলে তুমি জান্নাতে চলে যাবে। যে হাদিস সহিহ মুসলিমের মধ্যে পাওয়া যাবে 168 নম্বর হাদিস, সহিহ বুখারীর মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর 21 নম্বর হাদিস। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোনো ব্যক্তি, ইহুদি হোক, চাই খ্রিস্টান হোক, চাই যেই হোক না কেন, যদি আমি যে রেসালাত এবং নবুয়াত নিয়ে এসেছি এর প্রতি যদি কেউ ঈমান না আনে, ঈমান না এনে যদি মৃত্যুবরণ করে, তাহলে সে জান্নাতে যেতে পারবে না। হাদিস সহিহ মুসলিমের। ইহুদি হোক বর্তমানে, চাই খ্রিস্টান হোক, চাই যে ধর্মেরই হোক, যদি সে আল্লাহর প্রতি, রাসূলের প্রতি ঈমান না আনে, আল্লাহ এবং রাসূলের প্রতি ঈমানদার না হয়, রাসূল যে রিসালাত নিয়ে এসেছেন কোরআন এবং সুন্নাহ, এর প্রতি যদি বিশ্বাস না করে, তাহলে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে না। সে যাই করুক না কেন, সবকিছু বিফলে যাবে। আরেকটি হাদিসে ঈমানের সংজ্ঞা দিয়েছেন, আন আবি উমামা রাদিয়াল্লাহু আনহু قال, উমামা রাদিয়াল্লাহু আনহু বলছেন, আন্না রাজুলান সাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, একজন ব্যক্তি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করলেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? এই হাদিসটা আমাদের একটু বেশি বোঝা দরকার, খেয়াল করা দরকার। ঈমানের রুকুনগুলো জানলাম, কিন্তু ঈমান কি, কার ঈমান আছে? আপনার আমার ঈমান ভিতরে আছে না নেই, এই হাদিসটা দিয়ে দেখি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করছেন একজন সাহাবী, আবি উমামা বলছেন, একজন সাহাবী এসে বলছেন, মাল ঈমান, ঈমান কি জিনিস? তো ক্বালা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা,
যদি ভালো কাজ তোমাকে আনন্দ দেয়, ইদা সাররাতকা হাসানাতুকা, নেকির কাজ করলে যদি তুমি হৃদয়ে প্রশান্তি পাও, হৃদয়ে যদি শান্তি পাও নেকির কাজ করে, ওয়াসাআতকা সাইয়াতুকা, আর পাপ হয়ে গেলে কষ্ট পাও। ভালো কাজ করলে, নেকির কাজ করলে তোমার হৃদয়ে প্রশান্তি পায়, আর পাপ কাজ হয়ে গেলে, ঘৃণার কাজ হলে তখন হৃদয়ে কষ্ট লাগে, ব্যথা লাগে, যে ছি আমার দ্বারা এই কাজটা হলো। যদি এমনটা হয় তো আনতা মুমিন, তুমি হলে ঈমানদার। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ভালো কাজ করে, নেকির কাজ করলে মনের মধ্যে একটা প্রফুল্লতা আসে, প্রশান্তি আসে, ভালো লাগে। ফজরের সালাত আদায় করলেন জামাতে, সে দিনটার শুরুতে একটা আলাদা আনন্দ, আলাদা একটা ইমেজ, এনার্জি খুঁজে পাওয়া যায়, শরীরে প্রশান্তি পাওয়া যায়। মানুষকে 10 টাকা দান করে আলাদা একটা এনার্জি পাওয়া যায়। একটা ভিক্ষুককে, ক্ষুধার্ত ভিক্ষুককে আপনি কিছু খাবার কিনে দিয়ে মনের মধ্যে একটা প্রশান্তি পাওয়া যায়, যে যাক একটা ভালো কাজ করলাম। তো এই প্রশান্তিটা আসে যখনই একটা খারাপ কাজ হয়ে গেল। আপনি কারো সাথে মোবাইলে কথা বলছিলেন, অপর প্রান্ত থেকে খুব খারাপভাবে আপনাকে রিয়্যাক্ট করছে, আপনি একটা বাঁকা কথা বলে ফেললেন, একটা গালি দিয়ে ফেললেন, দেওয়ার সাথে সাথে মনের মধ্যে ক্রিয়া হচ্ছে, না এই কথাটা বলা ঠিক হলো না। কথা বলা শেষ, মোবাইল কানে ধরে আছেন, তখনই মনের মধ্যে বলার সাথে সাথে বলছেন, মনের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়া হচ্ছে যে না এটা বলা ঠিক হলো না। এটা হলো মুমিনের চিহ্ন, ঈমানদারের চিহ্ন। আর যদি কঠিনভাবে তাকে তীর্যক দৃষ্টিতে গালিগালাজ করে মনের মধ্যে বলে যে না বেটাকে ঠিক মতো ধোলাই দিয়েছে আজকে, তাহলে আপনার ঈমান নেই, আপনি ঈমান শূন্য একটা বডি, প্রাণ শূন্য লাশের মতো আপনার ঈমান শূন্য একটা বডি। এরপরে সাহাবী আবার জিজ্ঞাসা করছেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ, লোকটি জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফামাল ইতিম, পাপ কি? আপনি যে বললেন যে পাপের কাজ করলে বা ঘৃণার কাজ করলে মনের মধ্যে কষ্ট পাওয়া যায়, তো এই পাপটা কি? তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইদা হাকা ফি নাফসিকা শাইয়ুন, যদি অন্যায় কিছু করো তখন মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয়। মনের মধ্যে সন্দেহ সৃষ্টি হয় যে জিনিসগুলোতে, মনের মধ্যে সন্দেহের উদ্রেক হয় যে জিনিসগুলোতে, এগুলো হলো পাপ। ফাদাহু, অতঃপর সেটা ছেড়ে দিতে হবে তোমাকে। প্রত্যেকটা পাপ কাজ যারা করেন, আপনি মনের মধ্যে জিজ্ঞাসা করেন অন্তরকে, আপনার অন্তর স্যাটিসফাই নয়, আপনার অন্তর আপনাকে সাপোর্ট করে না। যে কোনো অন্যায়, আপনি একটা বিড়িখোরকে জিজ্ঞাসা করেন, তার বুকে হাত দিয়ে বলে যে বিড়ি খাওয়ার পরে তার মনটা কি বলে, যে ঠিক করেছি না ভুল করেছি, জিজ্ঞাসা করেন। ও যদি অন্তর থেকে কথা বলে, হৃদয় থেকে, তো হৃদয়ে বলবে যে না এই কাজটা আমার ঠিক হচ্ছে না। একজন ঘুষখোরকে যদি আলাদাভাবে বুকে হাত দিয়ে বলতে বলেন যে হৃদয় থেকে বলেন তো যে আপনি যে কাজটা করছেন ঠিক না ভুল, ও হৃদয় থেকে জিজ্ঞাসা করেন, ও জানে যে না এটা ঠিক হচ্ছে না। একজন সুদখোরকে যদি বলেন, একই কথা। যে গালি দিচ্ছে, আত্মসাৎ করছে, চুগলখড়ি করছে, গীবত করছে, পরনিন্দা করছে, পরচর্চা করছে, যে কাউকে আপনি জিজ্ঞাসা করুন, তার হৃদয় বলবে যে না এই কাজটা ঠিক হচ্ছে না, সন্দেহের সৃষ্টি হচ্ছে, এটা হচ্ছে পাপ, অন্যায়। সম্মানিত উপস্থিতি, এই যাতনার সৃষ্টি যখন মনের মধ্যে হয় যাদের, তারা হলো মুমিন। আর যদি অন্যায় কাজ করে যাতনার সৃষ্টি না হয়, হৃদয়ে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া না হয়, তাহলে তার ঈমান নেই, তার ভিতর ঈমান শূন্য। সম্মানিত উপস্থিতি, আপনি গান শুনছেন কানে ইয়ারফোন লাগিয়ে, আপনার মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই, মানে আপনার ঈমান এখন হ্রাস পেয়ে গেছে, আপনার ঈমান হ্রাস পেয়ে গেছে, মনের মধ্যে কোনো ক্রিয়া প্রতিক্রিয়া নেই। দেখুন, আপনি নন্দীপাড়া ব্রিজে রিকশায় উঠেছেন, এসে এই মসজিদের কাছে এসে নেমে গেলেন, পকেট থেকে টাকা বের করলেন, টাকা বের করার পরে যে টাকাটা ছেঁড়া, নোংরা, জীর্ণ শীর্ণ, কুঁচকানো, চলবে কিনা সন্দেহ রয়েছে,
এই টাকাটা আপনি রিকশাওয়ালাকে দিলেন, আপনার ঈমান শূন্য, আপনার ঈমানে ঘাটতি রয়েছে। খোলেন হাদিস সহিহ বুখারীর 13 নম্বর হাদিস, সহিহ মুসলিমের 180 নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কারো ঈমান পূর্ণ হবে না, হাত্তা ইউহিব্বা লি নাফসিহি মা ইউহিব্বু হাত্তা ইউহিব্বা লি আখিহি মা ইউহিব্বু লি নাফসিহি, যে অপর ভাইয়ের জন্য তাই পছন্দ করবে যা নিজের জন্য পছন্দ করে। নিজের জন্য যা পছন্দ করে আর এক মুসলিমের জন্য তাই পছন্দ করবে, এই মানসিকতার না হওয়া পর্যন্ত ঈমানদার নয়। তো আপনি একজন মুসলিম রিকশা চালককে আপনি ছেঁড়া টাকা, আপনি চান না যে এই ছেঁড়া টাকাটা, কষ্টে লাগানো টাকা আপনার পকেটে থাক, আপনি চান না, তাহলে এটা কেন দিলেন তাকে? আপনি তো চান না যে আপনার পকেটে থাক, তাহলে এটা কেন দিলেন তাকে? আপনি যেটা নিজের জন্য পছন্দ করেন এটা কেন আরেকজনের হাতে তুলে দিলেন? আপনি সন্দিহান যে টাকা চলবে কি চলবে না। আপনি তো রিকশাওয়ালার চেয়ে একটু উচ্চবিত্ত, রিকশাওয়ালার চেয়ে আপনার সয় সম্পদটা একটু বেশি আছে, তাই তো আপনি রিকশা চালাচ্ছেন। আপনার 2টি পা রিকশার উপরে বসে আছে আর ওর 2টি পা রিকশায় চলছে। তো আপনার তো কিছু টাকা পয়সা আছে, আপনার যদি 20 টাকার নোট না চলে তেমন সমস্যা না, আর ওর হতে পারে ওই দিনে আপনি একটাই প্যাসেঞ্জার, আর কোনো প্যাসেঞ্জার পায়নি, ওই 20 টাকা দিয়ে চাউল কিনে গিয়ে ভাত খাবে, আর আপনি সেই টাকাটা দিলেন ছেড়া, চলবে কিনা সন্দেহ। তাহলে সমস্যাটা কোথায়? আপনি হিসাব করুন। এর নাম হচ্ছে ইসলাম, এর নাম হচ্ছে ঈমান। আশ্চর্য লাগে, মসজিদের কোটাতে মানুষ যে টাকা দেয় সেখানে ছেঁড়া টাকা দেয়। মসজিদের কোটাতে মাদ্রাসায় দান করেছে, সেখানে কষ্টে লাগানো ছেঁড়া টাকা। কিসের জন্য আপনি দান করেছেন? আপনাকে কে দান করতে বলেছে? আপনার ঈমানের জগতে ঠিক নেই, বিশ্বাসের জগতেই সমস্যা। যে টাকা চলবে কিনা সন্দেহ, সেই টাকা আল্লাহর ঘরে আপনি দিলেন কোন বিবেকে? আপনার বিবেক কাজ করলো না, আপনার মনের মধ্যে কোনো খটকা সৃষ্টি হলো না, মনের মধ্যে ধাক্কা দিল না যে ছেঁড়া টাকা আল্লাহর ঘরে দিচ্ছি, ধাক্কা দিল না। তাহলে আপনার ঈমান কোথায়? একটু হিসাব করেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো স্পষ্ট বলে দিলেন যে ইজা সাররাতকা হাসানাতুকা সাআতকা সাইয়্যাতুকা, ভালো কাজ করলে আনন্দ পাবে আর খারাপ কাজে মনে ধাক্কা দিবে, খটকার সৃষ্টি করবে। এইটাই হলো ফান্তা মুমিন, তাহলে তো তুমি মুমিন। সম্মানিত উপস্থিতি, দেখুন আপনার চোখের সামনে আপনার স্ত্রী বেপরদায় হয়ে বাজারে বেরিয়ে গেল, আপনার মনের মধ্যে কোনো ক্রিয়াই সৃষ্টি হলো না, তাহলে আপনার ঈমান কোথায়? আপনার মেয়ে আপনার চোখের সামনে কলেজে যাচ্ছে হিজাব ছাড়া, আপনি কিছুই বললেন না, তাহলে আপনার ঈমান কোথায়? আপনার চোখের সামনে আপনার অধীনস্থ আপনার ভাই, আপনার ছেলে বা আর কেউ নেশা করছে, আপনি কিছুই বললেন না, আপনার কোনো ক্রিয়ায় সৃষ্টি হলো না, তাহলে আপনার ঈমান কোথায়? আপনি যে বন্ধুর সাথে সারাক্ষণ আড্ডা দেন, বন্ধুর সাথে সারাক্ষণ চলেন, আপনার সাথে চলতে ফিরতে হঠাৎ করে সিগারেট ধরিয়ে টানছে, আপনি কিছুই বলছেন না, বা আপনার মনের মধ্যে কোনো ক্রিয়ায় সৃষ্টি হচ্ছে না যে এটা খারাপ করছে, কোনো প্রতিক্রিয়ায় নেই, তাহলে আপনার ঈমান কোথায়? সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ভালো কাজে আনন্দ দিবে, প্রশান্তি পাবে, আর যে কোনো অন্যায় মনের মধ্যে একটা ধাক্কা দিবে, কষ্ট যন্ত্রণা তৈরি করবে, ফাআনতা মুমিন, তাহলে তুমি ঈমানদার। সম্মানিত উপস্থিতি, যে কথা বলছিলাম, ঈমানের জিনিসটা দেখুন। কথার কথা, একটা মহিলা মানুষ ছাদে উঠেছেন কোন একটা প্রয়োজনে, হয়তোবা পোশাক গুছানো ছিল না শরীরে উপযুক্তভাবে, পাশের বাড়ির কেউ তাকে দেখে ফেলেছে, তৎক্ষণাৎ মনের মধ্যে যে ছি ছি কি হলো, এই যে একটা কথা ক্রিয়া, এটা হলো ঈমান। মানে তার মধ্যে একটু ঈমান আছে, এই জন্য অন্য কোনো বেগানা পুরুষ তাকে দেখে নিয়েছে, তার মনের মধ্যে এই ক্রিয়াটা সৃষ্টি হয়েছে। আর অন্য একজন পুরুষ পাশের ছাদ থেকে দেখলো, ও আরো জিজ্ঞাসা করছে, ভাই কেমন আছেন, কি অবস্থা, পরিবার কেমন চলছে। মানে তাহলে ঈমান কোথায়? এবার হিসাব করুন, কোনো ক্রিয়াই তো নেই, বরং তার সাথে কুশল বিনিময় করছে, অথচ বেগানা পুরুষ। তো যে কথা বলছিলাম, যে দেখুন ঈমানের বিষয়গুলো হচ্ছে এই রকম, যে প্রত্যেকটা ভালো কাজে ভালো কাজে বৃদ্ধি পাবে, ওয়ায়ানকুসু ফিল মাসিয়া বা বিল মাসিয়া, পাপ কাজে হ্রাস পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যে হাদিস মুসনাদ আহমদের মধ্যে বর্ণিত হয়েছে 22,220 নম্বর হাদিস, এছাড়াও বহু গ্রন্থে বর্ণিত হয়েছে, মিশকাতের মধ্যে পাওয়া যাবে 45 নম্বর হাদিস। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলছেন,
আল ঈমানু বিদউ ওয়া সাবউনা শুবা, ঈমানের ৭০টি শাখা রয়েছে। অফি রিওয়ায়াতিন আল ঈমানু বিদউ ওয়া সিত্তুনা শুবা, অন্য বর্ণনায় রয়েছে ঈমানের ৬০টি শাখা রয়েছে। ঈমানের ৬০ অথবা ৭০টি শাখা রয়েছে। ফাআফজালুহা, তন্মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ, সবচেয়ে বড় শাখা হচ্ছে ফাআফজালুহা কাউলু লা ইলাহা ইল্লাল্লাহ, আন্তরিকভাবে বলা লা ইলাহা ইল্লাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ অন্তর থেকে বলা হচ্ছে সবচেয়ে বড় শাখা ঈমানের। ওয়া আদনাহা ইমাতাতুল আদা আনিত তারিক, আর সবচেয়ে নিম্নমানের শাখা হচ্ছে রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস দূর করে দেওয়া, সরিয়ে দেওয়া। আপনার বাড়ির উচ্ছিষ্টগুলো সব রাস্তার উপরে ফেলাই দিলেন, আপনার বাড়ির নোংরা পানিগুলো রাস্তার উপরে ছেড়ে দিলেন। আপনি ঈমানদার? কোথায় আপনার ঈমান? এই হাদিস দিয়ে প্রমাণ করেন দেখি। আপনি তাহাজ্জুদে সালাত পড়ে কাঁদছেন আর রাস্তার সব ময়লা পানিগুলো বাড়ির রাস্তা দিয়ে নামিয়ে দিলেন। কত দিনদার পরহেজগার মানুষ ওই রাস্তা দিয়ে মারিয়ে মসজিদে আসছেন, আর ওই পানির ছিটা, রিক্সা ভ্যান চলছে আর পানির ছিটা এসে তার কাপড়ে এসে লাগছে, উনি সালাতে আসছেন। আপনি ঈমানদার? কোথায় আপনার ঈমান? হাদিস দিয়ে প্রমাণ করেন দেখি। সম্মানিত উপস্থিতি, রাস্তা থেকে যে কোনো কষ্টদায়ক জিনিস সরিয়ে দেওয়া, বরং আরো আপনি কষ্টদায়ক জিনিস ফেলে দিলেন রাস্তার উপরে, তাহলে ঈমান কোথায় থাকলো আপনার আমার? তো যে কথা বলছিলাম, দেখুন রাস্তা থেকে কষ্টদায়ক জিনিস সরানো সবচেয়ে হালকা ঈমানের শাখা। ওয়াল হায়াউ শুবাতুম মিনাল ঈমান, লজ্জাশীলতাও ঈমানের অঙ্গ। লজ্জা থাকা এটা একটা ঈমানের অংশ বিশেষ। লজ্জা থাকতে হবে আপনার আমার প্রত্যেকের, নারী হোক চাই পুরুষ হোক। যে হাদিস সহিহ বুখারীর মধ্যে বর্ণিত হয়েছে, সহিহ বুখারীর ৯ নম্বর হাদিস, সহিহ ইবনে হিব্বানের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে ১৮১ নম্বর হাদিস, ওখানে ঈমানের ৭২টি শাখার কথা বলা হয়েছে। সহিহ বুখারীর হাদিসে ৬০টি অথবা ৭০টি বলা হয়েছে, আর সহিহ ইবনে হিব্বানে ৭২টি শাখার কথা বলা হয়েছে। তো দেখুন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেকটি হাদিসে বলেছেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন, ইন্নাহু লা ইয়াদখুলুল জান্নাহ ইল্লা মুমিন, নিশ্চয় কোনো ব্যক্তি জান্নাতে যাবে না ঈমানদার ছাড়া। সহিহ বুখারীর ৪২০৩ নম্বর হাদিস, যে ঈমানদার ছাড়া, ঈমান আনা ছাড়া কোনো ব্যক্তি জান্নাতে যাবে না, কেউ জান্নাতে যাওয়ার সুযোগ পাবে না। দেখুন সহিহ বুখারীতে আরেকটি হাদিস বর্ণিত হয়েছে, সেখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে বিচারের পরে, হিসাব নিকাশ করে জান্নাতীদের জান্নাতে, জাহান্নামীদের জাহান্নামে, এই হয়ে যাওয়ার পরে আল্লাহ রাব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলবেন বা একটা সুযোগ দিবেন যে যাদের মধ্যে ঈমান আর রয়েছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো, যাদের মধ্যে বিন্দু মাত্র ঈমান আছে তাদেরকে জাহান্নাম থেকে বের করো। মানে ঈমানদার মানুষও কিছু কিছু জাহান্নামে যাবে অপরাধের কারণে। ঈমান ছিল অথচ পাপ করেছে, বিভিন্ন ধরনের পাপ হতে পারে। ঈমানদার সালাত পড়েনি, ঈমানদার সালাতে ত্রুটি ছিল, বা নানান ধরনের পাপ হতে পারে, তো ওদেরকে একসময় জাহান্নাম থেকে বের করা হবে। অবশ্য আরেকটা হাদিসে মুস্তাদরাকে হাকিমের মধ্যে একটি হাদিস বর্ণিত হয়েছে, ২৩৪ নম্বর হাদিস। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, বিচারের মাঠে আল্লাহ রাব্বুল আলামিন শেষ পর্যন্ত ফেরেশতাদেরকে বলবেন, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করো, জাহান্নাম থেকে বের করো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে ওই ব্যক্তিকে জাহান্নামে দেওয়া হয়েছে, জাহান্নামের ভেতরে পুরে দেওয়া হয়েছে, জাহান্নামের ফয়সালা দিয়ে জাহান্নামে পাঠিয়ে দেওয়া হয়েছে, জাহান্নামে পুড়ছে। যখন বিচার শেষ তখন আল্লাহ রাব্বুল আলামিন, মানে বিচার শেষ হওয়া পর্যন্ত পুড়ছে, শেষ তখন আল্লাহ রাব্বুল আলামিন এক পর্যায়ে গিয়ে বলবেন, আখরিজু মিনান নার, জাহান্নাম থেকে বের করো, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি বলেছে লা ইলাহা ইল্লাল্লাহ। তবে একটা শর্ত আছে ওখানে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলবেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ফি কলবিহি মিসকালু যাররাতিন মিনাল ঈমান, কিন্তু জাররা পরিমাণ হলেও যার মনে ঈমান রয়েছে, এক জাররা পরিমাণ হলেও যার মধ্যে ঈমান আছে, এই অবস্থায় লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তিকে বের করো।
লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে কিন্তু ঈমান নেই, ওই ঈমান আনেনি, লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে বের করা হবে না। আমি বিষয়টা বুঝাতে পারলাম না আপনাদের, একটু জটিল কথাটা। যে লা ইলাহা ইল্লাল্লাহ বলেছে অথচ ঈমান আনেনি, ঈমান আনেনি মানে কি? একজন হিন্দু যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে তাহলে কি জান্নাতে যাবে? যাবে না, কারণ তার মধ্যে ঈমান নেই। একজন খ্রিস্টান যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে না, তার মধ্যে ঈমান নেই। একজন ইহুদি যদি বলে লা ইলাহা ইল্লাল্লাহ, জান্নাতে যাবে না, কারণ তার মধ্যে ঈমান নেই। যদি একজন বৌদ্ধ বলে লা ইলাহা ইল্লাল্লাহ, তার মধ্যে ঈমান নেই। মানে ঈমান আনতে হলে আগে ওই 6টা রুকুনের প্রতি বিশ্বাস আনতে হবে, তারপরে লা ইলাহা ইল্লাল্লাহ। ওই 6টার উপরে বিশ্বাস রেখে যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তিকে জাহান্নাম থেকে শেষ পর্যন্ত বের করে নেওয়া হবে। লা ইলাহা ইল্লাল্লাহর বদৌলতে বের করে নিতে হবে। 1 2, একটু সামনে আগিয়ে বসবেন, পিছনে যারা এসেছেন পরে তাদেরকে একটু জায়গা করে দিবেন, সামনে ফাঁকাগুলো পূরণ করে নেবেন শেষের পথে। তো দেখুন 2, আরেকটা হাদিস পাওয়া যায় সহিহ বুখারীর 199 নম্বর হাদিস। সেইখানে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ খালিসান বিকলবিহি ওয়া নাফসিহি দাখালাল জান্নাহ। যে ব্যক্তি হৃদয় এবং মন থেকে, একদম অন্তরের অন্তরস্থল থেকে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। মানে ঈমানের সাথে যে ব্যক্তি বলবে লা ইলাহা ইল্লাল্লাহ, ওই ব্যক্তি জান্নাতে যাবে। সহিহ বুখারীর মধ্যে এসেছে, আর এই হাদিস বর্ণিত হয়েছে মুস্তাদরাক হাকিমের মধ্যে। তাহলে ঈমান রেখে যদি আমরা লা ইলাহা ইল্লাল্লাহ বলতে পারি তাহলে জান্নাতে যেতে পারবো। হ্যাঁ, অনেকগুলো বিষয় রয়েছে। সালাফগণ 10টি বিষয়ের প্রতি ঐক্যমত পোষণ করেছেন যে এই কাজগুলো যদি ঘটে তাহলে ঈমান নষ্ট হয়ে যাবে, ঈমান ভেঙে যাবে। যেমন শিরকে আকবার, বড় শিরক। বড় শিরক বলতে অনেক কিছুই। বড় শিরক বলতে যদি কেউ কবরে সিজদা দেয়, এটা হলো বড় শিরক। এই কবরে সিজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান ভেঙে যাবে, নষ্ট হয়ে যাবে। অজু করেছিলেন অনেক প্রসেস করে, একটা অজুর জন্য অনেক প্রিপারেশন লাগে, অনেক প্রিপারেশন নিয়ে অজু করেছেন, প্রস্তুতি নিয়ে অজু করেছেন, সালাতে এসে একটু বায়ু বের হয়ে গেছে, আপনার অজু শেষ, আর সালাত হবে না। তো অজু করেছেন অনেক প্রস্তুতি নিয়ে, কিন্তু অজুটা নষ্ট হয়েছে একটু কয়েক সেকেন্ডে, বিনিময়ে আপনার সালাত শেষ, আর সালাত হবে না, আপনাকে পুনরায় গিয়ে অজু করতে হবে। সিয়াম পালন করেছেন, কত প্রিপারেশন, কত প্রস্তুতি একটা সিয়ামের জন্য, কিন্তু ইচ্ছা করে 1 ঢোক পানি খেয়ে নিলেন দুপুর বেলাতে, বিকেলে গিয়ে 1 ঢোক পানি খেয়ে নিলেন। এই যে এতক্ষণ না খেয়েছিলেন, পুরো সিয়ামটাই বাদ, একটুও হবে না, 1 অংশ হবে না সিয়ামের, পুরোটাই বাদ। সম্মানিত উপস্থিতি, অজু ভাঙা আর সিয়াম ভাঙা, রোজা ভাঙা বুঝি, কিন্তু ঈমান ভাঙা আমরা বুঝি না। ওই যে একটা লোক কবরে গিয়ে সিজদা দিল, সিজদা দেওয়ার সাথে সাথে তার ঈমান ভেঙে গেছে। কোন সালাত, সিয়াম, হজ, যাকাত, তাসবিহ, তাহলিল, দান, সাদাকা যদি 10টা মসজিদ বানিয়ে দেয় তবুও কাজ হবে না। তাকে আগে ভুল স্বীকার করে ক্ষমা চেয়ে ঈমান এনে আবার নতুন করে শুরু করতে হবে, নবায়ন করে। ঈমান আনা বলতে বিশ্বাস করতে হবে আবার নতুন করে, এবং ভুল স্বীকার করে ক্ষমা চাইতে হবে, নতুবা আর হবে না। মসজিদ বানিয়েও তার কাজ হবে না, কারণ তার ঈমান ভেঙে গেছে শিরক আকবার করার সাথে সাথে। দেখুন, আল্লাহ রাব্বুল আলামিনকে ডাকা হয় ইয়া রব, হে আমার প্রভু, ইয়া রব্বি বলে আল্লাহকে ডাকা হয়। এখন যদি কেউ বলে ইয়া গাউসুল আজম, বা ইয়া শাহজালাল, বা ইয়া শাহপরান, বা আর কোন পীরের নাম দিয়ে যদি ডাকে তো এটা অনুসারীরা অমুক অমুক তমুক করে ডাকে, ইত্যাদি ইত্যাদি, হে বাবা, বা হে অমুক, হে অমুক, হে অমুক করে ডাকে। এই যে আল্লাহকে যেভাবে ডাকা হয়, সাহায্য চাওয়া হয়, এটা যদি কোনো ব্যক্তি, তিনি পীর, ফকির, ওলামায়ে দ্বীন, বুজুর্গানে কেরাম যাই হোক না কেন, যদি আল্লাহকে যেভাবে ডাকা হয়, আহ্বান করা হয় সাহায্যের জন্য, এভাবে যদি কাউকে ডাকে, তার ঈমান শেষ, ঈমান ভেঙে যাবে। এটা হচ্ছে শিরক আকবার। আল্লাহর কাছে যেমন কিছু চাওয়া হয়, যে আল্লাহ তুমি আমার সন্তানের রোগ ভালো করে দাও, বা আমার ছেলেটিকে পরীক্ষায় পাশ করিয়ে দাও, বা আল্লাহ আমার এই বিপদটা তুমি দূর করে দাও, মুক্ত করে দাও। আল্লাহর কাছে যে জিনিস চাওয়া হয়, এই চাওয়া যদি কোনো আল্লাহ ব্যতীত আর কারো কাছে হয়,
এমনকি যদি নবীর কাছেও কেউ বলে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবরে গিয়েও যদি কেউ বলে, ইয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ছেলেটাকে সুস্থ করে দিন, তাহলে তার ঈমান শেষ। পীর ফকির তো বহু দূরের কথা, গাউস কুতুব তো বহু দূরের কথা। মদিনায় গিয়ে নবীর কবর পাশে গিয়েও যদি কেউ বলে যে হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার ছেলেটার রেজাল্ট ভালো করে দেওয়ার ব্যবস্থা করুন, আপনি একটু সুপারিশ করুন, আপনি সুপারিশ করে রেজাল্ট ভালো করে দেওয়ার ব্যবস্থা করুন, তাহলে ঈমান শেষ। সম্মানিত উপস্থিতি, এগুলো হচ্ছে শিরকে আকবার, এগুলো হচ্ছে শিরকে আকবার। কেউ যদি আল্লাহ ব্যতীত অন্য কারো নামে একটা পশু জবেহ করে, বিসমিল্লাহি আল্লাহু আকবার বলে পশু কুরবানি করতে হয়, জবে করতে হয়, আল্লাহ ব্যতীত যদি আর কারো নামে কেউ জবে করে, তাহলে তার জবে করলে তার ঈমান শেষ, আর ঈমান নেই তার, ওর কোনো কিছুই কাজে আসবে না। এটা হচ্ছে শিরকে আকবার। অনুরূপভাবে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেউ ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে তার ঈমান থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামান রাগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, কেউ যদি আমার সুন্নাতকে তুচ্ছ তাচ্ছিল্য করে, ঠাট্টা বিদ্রূপ করে, ফালাইসা মিন্নি, তাহলে সে আমার অন্তর্ভুক্ত নয়। 5063 নম্বর হাদিস সহিহ মুসলিমে। সম্মানিত উপস্থিতি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে যদি কেউ বিদ্রূপ করে, ঠাট্টা বিদ্রূপ করে, তার কোনো বিধানকে নিয়ে, তাকে নিয়ে, তাহলে ঈমান থাকবে না। দেখুন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নিয়ে কত ধরনের বিদ্রূপ চলছে। ইউটিউবে সার্চ দেন, সালাফিদের বা আহলুল হাদিসদের সালাত নিয়ে ব্যঙ্গ করছেন মুহাদ্দিসগণ। তারা নাম দিয়েছেন মুহাদ্দিস, মুফাসসির, বড় বড় আলেম মুহাদ্দিস, নাম দিয়ে আল্লাহু আকবার বলে 2 হাত বাঁধছেন এভাবে। দেখেন ব্যঙ্গ করছেন। এই ব্যঙ্গ কি আহলুল হাদিসদেরকে? এই ব্যঙ্গ তো রাসূলকে করা হচ্ছে। আহলুল হাদিসরা কেন বুকের উপর হাত বাঁধেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেঁধেছেন, বাঁধতে বলেছেন, তাই তো, বিকল্প তার কোনো কারণ নেই। দেখুন ইউটিউবে সার্চ দেন, সালাফিদের বা আহলুল হাদিসদের দাঁড়ানোকে ব্যঙ্গ করেছেন একজন, মানে এমন পা ফাঁক করে, জায়নামাজ দুইটা, একটা এই পা এক পারে পা, ওই এক পারে পা, অনেক ফাঁক করে দেখে জুব্বাটা তুলেছেন হাঁটু পর্যন্ত, মানে জুব্বার ব্যাড় কম, পায়ের ব্যাড় বেশি, দেখাচ্ছেন যে আহলুল হাদিসরা এইভাবে দাঁড়ায়। সম্মানিত উপস্থিতি, এটা কি ব্যঙ্গ আহলুল হাদিসদেরকে? এটা ব্যঙ্গ হচ্ছে রাসূলকে। কোন আহলুল হাদিসরা কেন করেন এটা? কেন পা ফাঁক করে একজন আরেকজনের পায়ে পা মিলিয়ে দাঁড়াচ্ছেন? কারণটা একটা, এটা সুন্নাত মেনে। দেখুন আহলুল হাদিসরা রফুল ইয়াদাইন, আল্লাহু আকবার বলে রফুল ইয়াদাইন করে, এটাকে কেউ বলছেন যে এরা মাছি তাড়াচ্ছে, ব্যঙ্গ করছেন। এই ব্যঙ্গ আপনি কাকে করছেন? এই ব্যঙ্গ কি আহলুল হাদিসদেরকে? না, এই ব্যঙ্গ তো আপনি রাসূলকে করছেন। কেন আহলুল হাদিসরা রফুল ইয়াদাইন করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, তাই তো। তো এইভাবে যদি রাসূলকে কেউ ব্যঙ্গ করে, ঠাট্টা বিদ্রূপ করে, তাহলে ঈমান থাকবে না। শরীয়তের কোনো বিষয়কে যদি কেউ মনে করে যে ইসলামের এই বিধানের চেয়ে এই ইহুদিদের এই বিধানটা ভালো, ইসলামের এই আইনটার চেয়ে খ্রিস্টানদের আইনটা ভালো, ইসলামের এই আইনটার চেয়ে ব্রিটিশদের এই আইনটা ভালো, এইরকম যদি কেউ তুলনা করে ওটাকে ভালো বলে, তাহলে তার ঈমান থাকবে না। ইসলামী শরীয়তের প্রত্যেকটা বিধান মানুষের জন্য কল্যাণকর, এটা দিয়েছেন আল্লাহ। আল্লাহ বলছেন, অতাম্মাত কালিমাতু রাব্বিকা সিদকান ওয়া আদলা লা মুবাদদিলা লিকালিমাতি। আল্লাহ যে শরীয়ত দিয়েছেন, যে বিধান দিয়েছেন, একদম পরিপূর্ণ সততা দিয়ে, কল্যাণ দিয়ে, ন্যায়নিষ্ঠা দিয়ে, মানুষের উপকারী বিধান দিয়ে, লা মুবাদদিলা লিকালিমাতি। পৃথিবীর কারো সাধ্য নেই এই কালিমাকে চেঞ্জ করতে পারে, এই শরীয়তকে চেঞ্জ করতে পারে। এই শরীয়ত চেঞ্জ করার মতো ক্ষমতায় পৃথিবীতে কারো নেই। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, গোটা পৃথিবীর মানুষ যদি ঐক্যবদ্ধ হয় যে শরীয়তের একটা বিধান চেঞ্জ করে দেব, এই 21 শতাব্দীতে এসে, বিজ্ঞানের জয়যাত্রার যুগে এসে, এই টেকনোলজির যুগে এসে ইসলামের এই বিধানটা এখন চলবে না, গোটা পৃথিবীর মানুষ আলেম সমাজ যদি একমত হয়ে যায়, তবু এটা কার্যকর নয়। আল্লাহ যেটা বিধান দিয়েছেন সেটাই, চেঞ্জ করার কার ক্ষমতা নেই। বিধায় ইসলামী শরীয়তের কোনো বিষয়কে তুচ্ছ ভাবার বা এর চেয়ে ওটা ভালো বলার সুযোগ দেই। ইসলাম যেটা দিয়েছে সেটাই ভালো। সম্মানিত উপস্থিতি, এই ইসলাম ভঙ্গের, ঈমান ভঙ্গের কারণগুলো অনেকে না জানার কারণে, ঈমান ভেঙে গেছে কখন আমি জানিই না, অথচ সালাত, সিয়াম, হজ, যাকাত করে যাচ্ছি। তা আসুন আমরা এই কারণগুলো একটু জানারও চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন সুযোগ দিলে আবার পরবর্তীতে এই বিষয়ে কথা হবে ইনশাআল্লাহ। আমরা জানার চেষ্টা করি, অনুধাবন করার চেষ্টা করি এবং বুঝার চেষ্টা করি। আল্লাহ রাব্বুল আলামিন
আমাদের সকলকে সেই তৌফিক দান করুন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে ঈমানের উপরে সঠিক বুঝ দান করুন। আমিন। আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লিল মুসলিমিন।